চ্যানেল সুমনা সুরজিৎ ডেইলি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে ঘরে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, যেমন ঘর মোছা, জামা কাপড় কাচা, জল ভরা, সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এই দেখো বিছানা এখনও পড়ে আছে, আর এখন বাজে প্রায় 8টা 20। তো বর হচ্ছে যে অনেক পরে উঠেছে, তো সেই জন্য বিছানাটা পড়ে আছে। আর আমি ওইদিকে রান্নার সমস্ত জোগাড় করে নিয়েছি, তো আজকে তাড়াতাড়ি রান্না করব। তো আজকে আবার বিকালে মেয়ের কাছে যাব। তো অনেক দিন হয়ে গেল, প্রায় 6-7 দিন হয়ে গেল মেয়ের কাছে যাওয়া হয়নি, মানে মেয়েকে দেখিনি, তো সেই জন্য। আর এইদিকে এইগুলো আগে গুছিয়ে নেব, নাহলে একটু পরে গুছাবো। আর ওইদিকে রান্না হচ্ছে। তো আমার একটা জেঠু শ্বশুর মানে ডিমের ঝোল খেতে চেয়েছে, তো সেই জন্য আজকে ডিমের ঝোল আর আলু ভাতে, আর দিদিভাই বাঁধাকপি দেবে বলেছে, তো ওইটুকুনি রান্না করবো একবেলার জন্য। তো চলো তোমরা দেখতে থাকো। আমি এইদিকে ডিম আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এইদিকে আমি মানে ভাতটাও বসিয়ে ফেলেছি ছোট হাঁড়িতে। তো একবেলার জন্য এই হাঁড়িটাতে দুজনের হয়ে যাবে। আর এদিকে ডিমটাও সেদ্ধ করে নিয়েছি, এদিকে মশলাটাও আমি মানে বেটে নিয়েছি। তো তার উপরে লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়িও দিয়ে দিয়েছি। তো তারপরে দেখতেই পাচ্ছ এইখানে আমি রান্নাটা মানে এবারে ডিমগুলো আমি তুলে নেবো। রান্না বসিয়ে তো ফেলেছি, তো ডিমগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, তো সেই জন্য আমি এবারে ডিমগুলো একে একে তুলে নেব। তো তারপরে ছাড়িয়ে ঝোলটা বানাবো। তো আর এইদিকে ভাতটা হয়ে গেছে, তো আমি বন্ধ করে রেখেছি কিছুক্ষণের জন্য, মানে যাতে ভাতটা হয়ে যায়, মানে একবার ফুটিয়ে রেখে দিয়েছি। তো ওরকম করে রাখলেই মানে ভাতটা হয়ে যায়, তো আমি ওইভাবেই ভাত করি। তো চলো আমি এবারে ছাড়িয়ে নিই। তো তারপরে ছাড়িয়ে নিচ্ছি। তো এদিকে ঠান্ডা জল দিয়ে দিয়েছি আলু আর ডিমের ওপরে, নাহলে তো প্রচণ্ড গরম, তো হাত দিয়েই যাচ্ছে না। তো দেখতেই পাচ্ছ আমি আবার ডিমটাকে নামিয়ে দিচ্ছি। তো এই ডিমটা ছাড়াতে খুবই কষ্ট হয়েছিল, তো মানে একটু আধটু ছেড়ে গেছিলো। আর অন্য যেই ডিমগুলো ছাড়াবো না, তো সেইগুলো মানে অতটা কষ্টই হয়নি, তো খুব তাড়াতাড়ি ডিমগুলো মানে ছেড়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ একবারেতে এই ডিমগুলো সব ছেড়ে গেছে। তো চলো সব ডিমগুলোই ছাড়িয়ে নিই। ডিম ছাড়ানোর পর এবারে কড়াইতে তেল দিয়ে আমি ডিমগুলো আগে ভেজে নেব, তো তারপরে ডিমের ঝোলটা বানাবো। তো দেখতেই পাচ্ছ কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর একে একে সমস্ত ডিমগুলো মানে 4টে ডিমই দিয়ে দিলাম। আর একটা ডিম মানে আর ওদের ওখানে মানে ওই জেঠুদের বাড়িতে 3টে ডিম দেবো, আর আমাদের দুজনের 2টো। তো একটা স্কুল থেকে পাবো, মেয়ের স্কুল থেকে, তো সেই জন্য একটা দিলাম না, তো 4টেই দিলাম। তো চলো আমি এরপরে ডিমগুলোকে আমি মানে একটুখানি লাল লাল করে ভেজে নেব। তো বিশাল ভাজবো না, তো অল্প লাল লাল করে ভেজে নেবো। তো চলো ভেজে নিই। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, তো লাল লাল করে, তো হালকা লাল লাল করেছি। তো চলো এবার ডিমগুলো আমি সমস্ত ডিমটাই তুলে নিই। তো ওই যেইটুকুন তেল বেঁচে গেল, সেই তেলেতে আমি জিরে মানে 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ দিয়ে দিয়েছি, 3টে জিনিসই দিয়ে দিয়েছি। তো আমি ভালোভাবে মানে আগে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো, তো তারপরে আমি আলুগুলো দেবো, তো তারপরে মশলা দেবো। তো সব পেঁয়াজগুলো প্রায় লাল লাল করে ভেজে একটুখানি লাল লাল হয়েছে, তো তার মধ্যে আমি সেই সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি, যাতে ওই তেলেতে একটু আলুগুলো একটু মানে ভাজা হয়ে যায়। তো সেই জন্য, না হলে আগে তো মশলা দিয়েও করা যায় ডিমের ঝোল, তো আমি বেশ সিম্পলভাবে বানাবো। তো তারপরে এর উপরেই আমি মানে পুরো মশলা দেওয়ার পরে এর উপরেই আমি দিয়ে দিয়েছি মানে পেঁয়াজের উপরে নুন দিয়ে দিয়েছি, আলু পেঁয়াজের উপরে। তো ফার্স্টে আমি নুনটা দিয়ে মানে নাড়াচাড়া করবো। তো নুন দেওয়ার পর মশলা যেটা বেটে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে দিয়েছি। তো তারপরে আবার ভালোভাবে নেড়ে নিয়ে ভালোভাবে মানে ডিমের আলুগুলোকে দিয়ে ডিমের ঝোলটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো তারপরে আবার গাছ থেকে তুলে নিয়ে চলে এলাম ধনে পাতা, তো সেটা আর দেখাইনি। তো ধনে পাতাটা হয়েছিল কিছুটা, তো সেখান থেকে নিয়ে এসেই আমি এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি ধনে পাতাটা। তো ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। তো এরপর আমি দিয়ে দেবো জল। তো অনেকটাই জল দেব, তো অনেকটাই ঝোল করব, তো সেই জন্য মানে প্রচুর না, মশলা অনুযায়ী জল দেব। তো এইদিকে দেখো এদিকে কষাচ্ছি, আর এদিকে দেখো ভাতটাকে আমি ছেঁকে নিয়েছি। তো মানে ভাতটাকে পুরো ছেঁকে নিলাম, তো পেতেই করে। তো এদিকে দেখো ফাইনালি আমার ডিমের ঝোল কমপ্লিট হয়ে গেছে, আর খুব সুন্দর কালারটা এসেছে, তাই না? তো এদিকে ডিমের ঝোল কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আলুগুলো আমি এবারে মেখে নেব।
তো আলুগুলো মেখে নেবার ওইদিকে আমি ভাতটাকে ঢাকা দিয়ে রেখেছি। তো রান্না বান্না শেষ। তো এরপরে দেখো গ্যাস মোছার পালা। তো এখন গ্যাস মোছা হয়নি। আর এইদিকে মানে বাসনপত্রগুলো আমি সব ধুয়ে এসেছি। তো দেখো কি সুন্দর চকচক করছে না। তো বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছি। তো বাসনপত্রগুলো ধুয়ে এখনও মানে মেজে পরিষ্কার করা হয়নি। তো তার আগে আমি ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো ঘরটা পরিষ্কার করে ঝাঁটটা দিয়ে তো তারপরে এই ঘরেতেই মানে খাবার দাবারগুলো রাখবো। তো সেই জন্য তো বিছানাটা আমি ভালোভাবে বাগিয়ে নিয়েছি। তো এইদিকে দেখো ঘরটাকেও ভালোভাবে মানে পরিষ্কার করে নিয়েছি, ঝাঁটিয়ে নিয়েছি, যাতে এখানে আমি খাবার দাবারগুলো রাখতে পারি। তো চলো এখানে আমি খাবার দাবারগুলো নিয়ে চলে আসি। তো এদিকে খাবার দাবার আমি নিয়ে চলে এসেছি। তো তারপর আমি এদিকে ঘর, গ্যাস তো সমস্ত কিছু মুছে দিয়েছি। তো খাবারগুলো এখানে রাখলাম না। তো আজকে আর কোনো কিছু সগরি করবো না। তো সেই জন্য এদিকে আমি ঘরটা তো ভালোভাবে মুছে নিয়েছি। আর এদিকে দেখো দুয়ারটাকেও আমি পুরো মানে গোবর দিয়ে ভালোভাবে লিপে নিয়েছি, মানে লাতা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো জলরোদে দিয়েছি তো স্নান করার জন্য। তো অনেকটাই মানে লাতা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো গাছগুলো, তো ওইদিকে দেখো ধনে পাতাগুলো কত হয়ে আসছে। আর এদিকে টমেটম গাছগুলো তো আমার খুব সুন্দরই হয়েছে। তো এরপরে বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করে এখন এই যে বেরিয়ে পড়েছি মাঠে বরকে জল দিতে। আর হাতে নিয়ে নিয়েছি সরষে। তো একটু জায়গা সরষে বেরোয় এনে তো সেখানটা একটু লাগিয়ে দেব। তো রান্নাবান্না করে দিদিভাইদের ঘরেতে মানে ডিমের ঝোলটা দিয়ে চলে এসেছি। আর ওদের নাকি গরুর বাচ্চা হয়েছে। তো দিদিভাই কিছু রান্নাবান্না আর করেনি। তো ওর ডিমের ঝোলটা দিয়ে এলাম। তো ওরা আমার একটা যা সবজি রান্না করেছে, বাঁধাকপিও করেনি। তো গেলাম। তো ওখান থেকে এসে আমি জেঠিমাদের ঘর থেকে সরষে নিয়ে মাঠ যাচ্ছি। আর বরের জন্য জলও নিয়ে নিয়েছি। তো চলো মাঠে যাই। তো ওদের একটা মানে মেয়ে বাছুর হয়েছে। তো বাছুরটাকে নিয়েই পড়ে আছে। আর বাছুরটাকে নাকি কুকুরে একবার একটু কামড়েও দিয়েছে। তো ওর জন্য ওদের ঘরেতে এখন সবাই মন খারাপ। তো তাই চলে এলাম, বেশিক্ষণ দাঁড়াইনি, নাহলে ভিডিও করতাম। তো চলো যাই। তো ওই যে ওখানেতে আছে সামনে। আর এই যে সরষে তো চলে এসেছি। তো আমি চেক করতে এলাম বর কাজ করছে না বসে আছে। তো এদিকে দেখছি না কাজ করছে। তো পুরো জমিটাকেই দেখো কপিয়ে সমস্ত ঘাসগুলো বেছেছে। তো তারপরেই মাটি দিচ্ছে। আর এই দেখো এইগুলো আমার ধনে গাছ। আর এইগুলো হচ্ছে আমার শসা, উচ্ছে, পালং শাক। আর এই দেখো রসুন। তো যা গাছ লাগিয়েছিলাম সবগুলোই হয়েছে। আর এইদিকে দেখো সরষে গাছও হয়েছে। শুধু একটুখানি জায়গা মানে জাস্ট এই যে এইখানে এইটুকুন জায়গা সরষে হয়নি। তো সরষেগুলো আমি পুঁতে দিলাম। আর এইদিকে দেখো অনেকটা মাটি দিয়ে দিয়েছে। তো ও একাই জমিটা মাটি দিচ্ছে। আর এইদিকে আমিও বসেছিলাম। তো কী করব, বসে বসে ভিডিও করছিলাম। তো খুব বোর লাগছিলো। তো এখানে আমার কোনো কাজ নেই। তো সেই জন্যই বসেই ছিলাম। আর এত মেঘলা ওয়েদার না, তো রোদও নেই মাঠে। তো খুব ঠান্ডাও লাগছিলো। তো তারপর বসে বসে আমার বর বললো তো এই রসুন বাড়ির মানে ঘাসগুলো তুলতে। তো আমি দেখো সমস্ত রসুন বাড়ির ঘাসগুলো তুলে দিয়েছি। আর এইদিকে আমার বর মাটি দিয়ে দিচ্ছে। তো এইদিকে দেখো পুরো জমিটায় মাটি দেওয়া হয়ে গেছে, মানে আলু বাড়িটা। তো আমি ওইদিকে ঘাসগুলো তুলে দিয়েছি মানে কপিয়ে। আর এদিকে ও মাটি দিয়ে দিচ্ছে। তো চলো এরপরে বাড়ি চলে যাই। তো বন্ধুরা এইমাত্র মাঠ থেকে এলাম। মাঠ থেকে এসেই তো প্রায় 1:45 মতন বেজে গেছে। তো আজকে একজন টিউশনি পড়তে আসবে আমার বরের কাছে। তো এখন দেখো ছাদ থেকে সমস্ত জামা কাপড় তুলে আবার ছাদে জামা কাপড় মিলে দিয়েছে। দেখো এখনও পর্যন্ত চুলে আঁচড়াইনি, মুখে ক্রিমও মাখিনি। তো ভাত টাত খেয়ে নিই, তো তারপরে মাখবো। তো চলো ওখানে বরকে ভাত দিয়ে দিয়েছি। আর চলো কি ভাত খাচ্ছি, চলো তোমাদের দেখাই। বড় চলে এসেছে। তো এসে ও তাড়াতাড়ি করে স্নান টান করে নিল। আর এদিকে আমরা খেতে বসে পড়েছি। তো ডিমের ঝোল আর আলু ভাতে। তো দেখতেই পাচ্ছ। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করে এদিকে আমি আবার গ্যাসটার মানে মুখগুলো পরিয়ে নিলাম। আর এদিকে সমস্ত বাসনপত্র আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে হাঁড়িটাও আমি মেজে নিয়েছিলাম। তো এরপরে আমার রান্নাঘরকে টাটা করার পালা। তো চলো। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি দিদিভাইদের বাড়ি। তো মেয়েটা মানে একজন পড়তে চলে এসেছে। তো পড়ুক, আমি ওখানে দাঁড়াবো, বসবো না। তো আমি দিদিভাইদের বাড়িতে চলে এসেছি। দিদিভাইদের বাড়িতে আসতে না আসতেই শুরু হয়ে গেছে দেখো বৃষ্টি। তো পুরো বাইরেটাতে কতটা মানে পরিমাণ ভিজে গেছে। তো ভালোই মানে বৃষ্টি নেমে গেছে। তো আমি এই যে দাঁড়িয়ে আছি। তো খুব ঠান্ডাও পড়ে গেছে। তো দেখো আমি চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছি। তো এরপরে বাড়ি চলে। তো বন্ধুরা এখন বাজে প্রায় 3:30। তো দিদিভাইদের বাড়ি থেকে চলে এলাম। তো এই দেখো মেয়ের জন্য কলা পাকা আর বাছুর হয়েছিল না, তোর জন্য গাদরা বলে। তো সেগুলো দিয়েছে, একটা জেঠিমাদের বাড়িতে দিয়ে দেবো আর একটা আমার। আর এই কলাগুলো মেয়েকে খাওয়ার জন্য দিয়েছে। তো চলো বাড়ি চলে যাই। দেখো বাড়ির কাছাকাছি চলে এসেছি, জেঠিমাদের বাড়ি।
তো চলো বাড়ি চলে যাই। তো বরের মনে হয় পড়ানো হয়েছে না হয়নি এখনও বুঝতে পারছি না, তো ফোন করেনি, তো বাড়িতে যেয়ে দেখি। আসতে না আসতেই বর আর আমি বসে পড়েছি ওগুলো খেতে। তো ও দেখো একদম শুয়ে পড়েছে, তো শুয়ে শুয়ে খাচ্ছে আর আমি বসে আছি। তো দেখতেই পাচ্ছ। তো চলো শুয়ে খেয়ে নিক। তো খাওয়া দাওয়া করে সমস্ত কিছু গুছিয়ে আর এদিকে আমি আর বর বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ অনেক দিন পর বাইক চালাচ্ছি, তো ও ক্যামেরা করে দিচ্ছিল, তো তারপরে ওকে দিয়ে দিলাম। তো মেন রোডে আমি চালাবো না, তো কখনোই চালাইনি, মানে আগে আমাদের বাড়ির ওখানে একটুখানি চালিয়েছিলাম। তো আমি তারপরে বসে পড়েছি আর দেখতেই পাচ্ছ কি ঠান্ডা, তো বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে। আর এইদিকে আমরা বেরিয়ে পড়েছি দুজনে। আর এদিকে আমি দেখতে পাচ্ছ মানে পুরো চাদর টাদর সমস্ত কিছু মানে মাথায় বেঁধে নিয়েছি। আর রাস্তাতেই 2 প্যাকেট লেস কিনে নিলাম। তো মেয়ের আর বঞ্জি, তো বঞ্জি এসেছে আমাদের বাড়িতে, তো সেই জন্য। আর এই দেখো আমাদের বাড়ির পাশে একটা ইট ভাটা হয়েছে, আর এটা একটা রেস্টুরেন্ট সবুজদ্বীপ, তো বাড়ির পাশে মানে বাপের বাড়ির পাশেই। তো ফাইনালি বাপের বাড়ির বাস স্ট্যান্ডে আমি ঢুকে গেলাম। তো এসে আমি ভিডিও করেছি মেয়ে কোথায় মেয়ে কোথায়, আর মেয়েকে আমার বোন আর মা লুকিয়ে রেখেছে। তো দেখতেই পাচ্ছ এই দেখো, তো কতদিন পর মেয়েকে দেখবো, তো ওরা দুজনে মিলে লুকিয়েই রেখেছে। আর এই দেখো আমার বুনঝি, এই দেখো আমার মেয়ে বেরিয়ে পড়েছে। তো অবাক, তো আমরা কে, তো কখন দেখতেই পাচ্ছ। তো খুব মনটা খারাপ হয়ে গেছে, তো আমরা আস্তে না আস্তে পুরো কান্না পেয়ে গেছে যেন। তো এই দেখো এবারে এসে আগে মানে বাবার কাছকে যাবে। তো আমার মা বলছে না না যেতে হবে না, তুমি আমার কাছকে আসো। তো তো এরপরে আর তো মায়ের কাছে যাবে না, তো শেষমেশ সেই বাবার কাছকে যাবে, দেখতেই পাচ্ছ। তো এসেই আগে বাবার কাছকে চলে গেল, তো বাবা ওকে আগে আদর করছে। এদিকে দেখো মেয়ের কত আনন্দ, তো মা এসেছে তো সেই জন্য। তো আর এইদিকে দেখো বুনঝি আমার ফোন ফেলেই দিবে, তো ও বলছে ভিডিও করতে দেবো না, তো ফোন ফেলেই দিয়েছিল। তো তারপরে দুজনে মিলে কি খেলা, আর আমার আর মানে এত আনন্দ করছে ওরা, মানে এত মানে আমার মেয়েরও আনন্দ হচ্ছে, তো এতদিন মাকে দেখেনি। তো আজকে সকালবেলা মানে মন খারাপ হয়ে গেছিলো যখন বোন এসেছিলো, তো বোনজি যখন আমার বোনকে মা মা করে ডাকছে না, তখন আমার মেয়েরও না খুব মন খারাপ হয়ে গেছিলো। তো আমার বোন বলছিল, তো সেই জন্য। তো এদিকে আমার মা মানে বোন চাউমিন বানিয়েছিল, তো মা সেই চাউমিন 3 জনকে দিয়ে দিল। তো দেখতেই পাচ্ছ, তো আমরা এবারে বসে পড়েছি চাউমিন খেতে। তো এদিকে দেখো বঞ্জিকে আবার বাটি করে দিতে হয়েছে, আর এদিকে আমার বড় মেয়েকে খাতে চেয়েছে, ও খাচ্ছিল না। তো চাউমিন খাওয়ার পর খুব আড্ডা মারলাম, তো আড্ডা মারার পর আমরা এদিকে আবার খেতে পড়েছি ভাত। তো 3 জনে মিলে বানিয়েছিল চিকেন। তো চলো বন্ধুরা খেয়ে নিই, টাটা।